আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমার নিউ ব্লগে আপনাদের স্বাগত। আমরা ঢাকা ওয়াইশপুরি দরবার শরীফের উরস মোবারকে গিয়েছিলাম। আমরা বাজার থেকে রওনা হওয়ার পরে বড় ভাই আনোয়ার ভাইয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছিলাম, উনি আসলো। অনেকক্ষণ যাওয়ার পরে আমরা উরস মোবারকে পৌঁছাই। গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর মধ্যে আবার শাহ আলম ভাই, রনিয়েরা আতরালার সাথে দাম কষাকষি করতেছে। সুমন ভাই যেও যুক্ত হলো। একটু সামনে এসে দেখি, ও মাই গড, কি সুন্দর সুন্দর চশমা। ওদিকে রনি করতেছে, ভাই খিদা লাগছে, নাইট করতেছে। পরে আমরা গেলাম একটু সামনে, যে দেখি কড়াই উক্তা করে দিয়ে রুটি বাজতেছে। আজীবন দেখলাম যে কড়াইয়ের ভিতর সাইডে রান্না করে, আর এই জায়গায় পিঠে রান্না করতেছে। আসলে এগুলা দেখে কেমন জানি তৃপ্তি আসলো না। বললাম যে এগুলাই কাজ হবো না ভাই, অন্য দোকানে যাই। সামনে দেখি গিয়েই আরেকটা দোকান দেখলাম। এই দোকানে রুটি আর ডিম সহ হালুয়া আছে। সবাই ডিম রুটি খাইতেছে। আমি বলতেছি যে আমি হালুয়া রুটি খাবো। কাক্কা আসলো, কাক্কায়ও হালুয়া রুটি খাইলো আমার সাথেও। নানান রং বেরঙের আচার, হাবি জাবি ইত্যাদি। একটু সামনে যাই দেখি বাবা কাকা হারিকেন ব্যস্ত আছে। আবার টিনের আসবাবপত্র, মুষ্টি মারছে কত কিছু। আসলে দেওয়ার মতো কেউ নাই, তো এই কারণে কোনো কিছুই কিনতে পারি নাই। যদি একটা মানুষ থাকতো বা বাচ্চা থাকতো তাহলে দিতাম। আসলে অনেক রং বেরঙের খেলনা আসছিল, অনেক মানুষ আসছিল। গোষ্ঠী মারছে। একটু সামনে যা দেখি কি সুন্দর সুন্দর পুতুল, কি সুন্দর সুন্দর পুতুল। আসলে কাম সারছে, ওইদিকে তো গান শুরু হয়ে গেছে। পিছিয়ে পড়ে গেলাম, গান শুনতে শুনতে রাত একটা খাবার শুরু করে দিছে। এই যে বিরিয়ানি, জুয়েল ভাই যে খাইতেছে, কত ডাক পারলাম, একটা কথা বললো না, খাওয়াই পিছে পড়বো। এই পাশ দিয়ে আমি ভিডিও করতে করতে সাকে 3 বার নিয়ে লাইছে। কত আন্টি পিছে পড়ছে আমি ভিডিও করতে করতে। আবার দেখ দিয়ে খাবার পরে যে একটা ঘুম দিছে সাকিবে, এক ঘুম একেবারে ব্যক্তি। আর ব্লগ এই পর্যন্তই শেষ। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিয়ে।